অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েল গত ১৩ জুন ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আক্রমণ শুরু করে, যার মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা সদর দপ্তরের মতো স্থাপনাগুলো। মোসাদ ও আইএএফ ব্যাপক রূপে সহযোগিতায় ড্রোন ও এয়ার স্ট্রাইকের মাধ্যমে মিসাইল লঞ্চার ও আইআরজিসি অধিকারীদের টার্গেট করেছে ইসরায়েল। ইরান উত্তরাত্মক হামলায় প্রায় ৪০০টি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন চালায়, যার বেশিরভাগই ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অ্যারো দ্বারা প্রতিহত করা হয়। কিছু হামলায় ক্ষতি হয়েছে, যাদের মধ্যে অন্তত ২৪ জন নিহত। নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর ওপর আক্রমণ। আইইএ নিশ্চিত করেছে নতানজ ও ফর্ডোতে বিভিন্ন পারমাণবিক স্থাপনাকে আঘাত করা হয়েছে। সামরিক সক্ষমতা ও সামরিক প্রস্তুতি। ইরানের মিসাইল স্টকপাইলের ৩০ থেকে ৪০% এবং লঞ্চার উচ্চমাত্রায় ধ্বংস হয়েছে বলে আইডিএফ দাবি করেছে। ইরান এখনও প্রচলিত মিসাইল ও নতুন ফাতাহ-1 হাইপারসনিক চালু করার দাবি করেছে, তবে অনেক বিশ্লেষক এটাকে বাস্তবসম্মত বলছেন না। রাজনৈতিক টানাপোড়া। উভয় পক্ষই অপরিহার্য যুদ্ধের রূপে দ্বিপক্ষীয় হুঁশিয়ারি চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন খামেনি লিডারকে সরিয়ে দিতে পারলেই সংকট শেষ হতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ যোগ দিতে পারেননি এবং এখনও সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সম্ভাব্য বিস্তৃতি। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে পরিপূর্ণ যুদ্ধ বলেছেন ও অপরিবর্তনীয় ক্ষতি হুঁশিয়ারি দিয়েছেন। ইউরোপীয় রাষ্ট্রবিধায়করা শুক্রবার ইরানের সাথে আলোচনার চেষ্টা করছে, যদিও বড় কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রণ এখনো দৃশ্যমান নয়। সামাজিক ও অর্থনীতিতে প্রতিক্রিয়া। তেহরানে গণপতিত ছুটি চলছে, বহু মানুষ রাজধানী ছেড়ে অনেকে উত্তরাঞ্চল অভিমুখে যাচ্ছে। ইন্টারনেট সীমিত ও গ্যাস চাহিদা বেড়েছে। অন্যদিকে তেল রফতানিতে সমস্যার কারণে আন্তর্জাতিক বাজারে মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন ও আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।